আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? মিম্মাকে নিয়ে যাচ্ছি জমিতে। আমাকে তো সবাই চেনোই, আমি মিম্মার আম্মু। আজ মা মেয়ে মিলে চলে যাচ্ছি জমিতে। সকাল সকাল আমরা জমিতে চলে যাচ্ছি। সকাল সকাল বললে ভুলই হবে, 11টা বাজে আমরা চলে গেলাম জমিতে। জমিতে গিয়ে কিন্তু কি করলাম বা কি সবজি তুললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার প্রতিদিনের রুটিন এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ভিডিওটি ফুল দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমার পাশে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, একটা লাইক করবেন। আর দেখো কত সুন্দর সরিষা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু সব সরিষা ফুলগুলো পড়ে গিয়েছে। আর এখন নতুন করে দানা হচ্ছে। আর চলে এলাম আমার বাবার জমিতে কিন্তু জমিতে অনেক সবজি ছিল। জমিতে আসবো আর কুষার আমার মেয়ে খাবে না, তাই কি কখনো হয় বলো? আর এখানে কুষার ভেঙেছিলাম, কিন্তু কুষারটা পোকা ছিল, তাই আমি কুষারটা ফেলে দিলাম। তারপর আমি কিছু আনাজ তুলে নিব। আনাজগুলো বিছা ছিল না, কিন্তু বিছা আনাজে আমি বেছে নিচ্ছিলাম। আমার আনাজ তোলা শেষ, এবার আমি অন্য সবজি তুলব। কত সুন্দর লাগছে পেঁয়াজের এই ফুলগুলো না? আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এতটা রোদ উঠেছে, তোমরা আমার ছায়া দেখলেই বুঝতে পারবে। 11টা বাজে, তখনই এতটা জমিতে রোদ ছিল যা বলার বাহিরে। তাই আর আজকে শুক্রবার, তাই আর বেশি দেরি করিনি। কয়েকটা সবজি নিয়ে আমি বাসায় চলে যাব। এখানে পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, পেঁয়াজগুলো অনেক সুন্দর লাগছিল। আর আমার বাবা এখানে আবারও পেঁয়াজ লাগাইছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, ছোট ছোট পেঁয়াজের আল। আর এখানে আমি আরেকটা তুলে নিব পেঁয়াজ। আর এখানে আমার মেয়ে দেখো কত সুন্দরভাবে খেলছিল ফুলগুলো দিয়ে। আমার মেয়ে জমিতে এলে অন্যরকম একটা আনন্দ ফিল করে, অনেক ভালোভাবে মাটির সাথে মিশে যায়। আমি আমার মেয়েকে বললাম, আম্মু এখন চলো চলো বাসায় যাব। আমার মেয়ে বলল আম্মু, আমার মেয়েও বলল আম্মু চলো, অনেকটা রোদ উঠেছে আর থাকবো না। আর পাতাকপিগুলো অনেক সুন্দর লাগছিল। আর এখানে বোরের গাছ। আমি আমার মেয়েকে বললাম আম্মু তুমি একটু দেরি করো, এই পাশে আমি দেখে আসি বোর পড়েছে নাকি। দেখি কয়েকটা বোর পাখিয়ে টুকরে টুকরে ফেলে দিছে। আর অনেকটা বাতাস হচ্ছিল, তার কারণে অনেকটা বোর পড়েছে। আর আমি এখানে কয়েকটা বোর আমি করে নিচ্ছিলাম, আর তার সাথে কয়েকটা বোর আমি পেরেও নিব। আর এখানে দেখো কত সুন্দরভাবে একটা পাখি বোর খেয়ে ফেলে দিয়েছে। আর এতটা পরিমাণ বোর ধরেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, তোমরা অবশ্যই মাশাআল্লাহ বলবে। আর আল্লাহ দিলে কোনো কিছুই ঠেকানো যায় না। দেখো এই জমির পাশে এই বোরের গাছটায় সবাই বোর খায়। এতটা পরিমাণ বোর ধরেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এত বোর দেওয়ার জন্য। এবার আমরা কিছুটা বোর আমরা পেরে নিয়ে চলে যাব বাসায়। আর আমার মেয়ে তো অনেক বায়না করেছিল আম্মু কিছু কয়েকটা বোর তুমি পেরে নাও। তাই আমি কাঁচা বোরই আমি পেরে নিচ্ছিলাম। এই তো আমার বোর পাড়া শেষ। এখন আমার মেয়েকে বলবো আম্মু এই তো বোর পেরে এনেছি, তুমি খাও এখন। আমার মেয়ে বলল আম্মু এখানে তুমি থুতেই বোরটা গড়ে গড়ে চলে যাচ্ছিল, কারণ ওইদিকে গরুন্তি ছিল। আমার মেয়ের আমি কিন্তু এবার বোরগুলো আমি খেয়ে নিব। বোরগুলো কিন্তু অনেক সুস্বাদু, আসলেই স্বাদ বোরগুলো। আর এই বোরগুলো কিন্তু কাঁচা মরিচ দিয়ে চাটনি করে খেলেও কিন্তু অসম্ভব স্বাদ লাগে। এখন আমার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে যাই। এই তো আমি বাসায় চলে এসে অফ ক্যামেরায় সব কিছু আমি জোগাড়পাতি করে রেখেছি রান্নার, তারপরে রান্না বসিয়ে দিব। এখানে একদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি তুলে দিয়েছি, আরেক দিকে কড়াই দিয়েছি। আর এখানে ভাতটা আমি চড়ে রেখে দিয়েছি। আর তারপরে জালটা চুলাতে লাগিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি কড়াইতে মাছ ভেজে নিব। আর এখানে আমি যে তরকারিটা রান্না করব সবজি সেই সবজিগুলোই আমি রান্না করব। আমি কিন্তু গরম তেলের মধ্যে কয়েকটা জিরা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর সেগুলোই আমি মাছ ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। গরম তেলের মধ্যে মাছটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, এক পাশ হলে আরেক পাশে উল্টে দিতে হবে। আর এইদিকে দেখো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমার অনেক সুন্দর মতো ভাজা হয়ে গেছে, সেখানে এই তরকারিটা আমি ঢেলে সুন্দর মতো এরকমভাবে তেলানি দিয়ে নিলাম।
তারপরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার যে মাছের ডিমটা আমি সুন্দর মতো ভেজে নেব আলাদা করে। এই তো দিয়ে নিলাম, সুন্দরভাবে আমি ভেজে নিব মাছের ডিমটা। এই তো আমার মাছের ডিমটা ভাজা শেষ। এবার আমি মাছগুলো তরকারিতে দিয়ে নিব। আর এখানে আমার মেয়ে কত সুন্দরভাবে মাছ ভাজা খাচ্ছে। মাছ ভাজাগুলো তরকারিতে দিয়ে নেব আর সুন্দর মতো বলক করে নিয়ে জাল করে তরকারিটা দেখো রেডি হয়ে গিয়েছে আমার। আর কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা। আমার কাছে তো অনেক মজা লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।